I am hungry, really hungry. দুলদুল করছে আর খুব খিদে পেয়েছে বলছে। কি খাচ্ছে? ইট এ ব্রেড রোল, একটা ব্রেড রোল খেয়েছে। 1 বাউল অফ পপকর্ন খেয়ে ফেলেছে বাবা। তারপর প্লেট অফ বয়েলড রাইস, 2 চপ। তোমরাও যখন বাইরে কখনো একা থাকো আর শরীর খারাপ থাকে, তখন তোমাদের কি মায়েদের কথা মনে পড়ে? আমার তো ভীষণ মনে পড়ে। এখন নিজে মা হয়ে গেছি, কিন্তু মায়ের কথা সবসময় মনে পড়ে। আর যখন শরীরটা খারাপ থাকে তখন আরোই বেশি মায়ের কথা মনে পড়ে। তো এরকম অনেক দিনই হয় যেদিন আমাদের একা থাকতে হয়, বিকজ অর্পণের এখন অফিস বেশিরভাগ দিনই যেতে হয়, সপ্তাহে 2 থেকে 3 দিন ওকে অফিস যেতে হয়। সারাদিন মেয়েকে নিয়ে আমি একা একাই থাকি। আর সব দিন তো ও নার্সারিও যায় না। আর এখানে মাঝে মাঝে ওয়েদার এতই খারাপ থাকে যে বাইরেরও কোনো অ্যাক্টিভিটি ক্লাস নিয়ে যাওয়া সম্ভব হয় না, বা পার্কেও ঘুরতে নিয়ে যাওয়া সম্ভব হয় না। আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো হয়তো যে আমার শরীরটা একদমই ভালো নেই। এখন শরীর ভীষণ খারাপ, ঠান্ডা লেগেছে। এই ওয়েদারে অনেকেরই দেখছি খুব শরীর খারাপ হচ্ছে। আমার মেয়েরও প্রচণ্ড সর্দি লেগেছে, শরীর খারাপ। আর তাছাড়া ও যবে থেকে নার্সারি যাওয়া স্টার্ট করেছে তবে থেকে এই একটা জিনিস হচ্ছে যে ও বিভিন্ন বাচ্চাদের সংস্পর্শে যেহেতু আসছে, সেহেতু ও খুব তাড়াতাড়ি সর্দি কাশির প্রবলেমে ভুগছে। এটা খুব নর্মাল। এখানে যখন ডাক্তারের কাছেও গেলাম বা নার্সারি থেকেও ওদেরকে বলেছে যে এরকম বাচ্চারা তো বাড়িতে একা একাই থাকে, সেরকম বেশি অন্যান্য বাচ্চাদের সংস্পর্শে আসে না। বাট যখনই কোনো বদ্ধ জায়গায় অনেকগুলো বাচ্চা একসাথে থাকে, তো তখন একে অপরের থেকে খুব তাড়াতাড়ি রোগ স্প্রেড করে নিয়ে নেয়। তো এটা একটা ব্যাপার। নার্সারি পাঠাতে গেলে বাচ্চার এই সমস্ত দিকগুলো অনেক মাথায় রাখতে হয়, কি বাচ্চা প্রচণ্ড এই সময় শুরুতে অসুস্থ হয় এবং আস্তে আস্তে ওদের ইমিউনিটি পাওয়ারটা এভাবেই গ্রোথ হয়। বারবার যখন শরীর খারাপ হয় তারপর আস্তে আস্তে ওদের ইমিউনিটি পাওয়ারটা বাড়ে এবং তখন আবার এটাকে এটা নর্মাল হয়ে যায়। তো জানি না, আমারও নিজের প্রচণ্ড শরীর খারাপ। এখানে ওয়েদারও প্রচণ্ড খারাপ চলছে কয়েকদিন ধরে, বাইরে ভীষণ বৃষ্টি, বাইরে একদমই বেরানো যাচ্ছে না। বাড়ির মধ্যেই সারাদিন বদ্ধ আছি। আর মেয়েও বাড়ির মধ্যে, আর ওর বাবা অফিস চলে গেছে। সারাদিন মেয়েকে নিয়ে একা একা এভাবে কাটানোটা কিন্তু খুব বড় একটা ব্যাপার। যেহেতু ওর এখন গ্রোয়িং এজ, ও সব সময় কিছু না কিছু নতুন করতে চায়। তো আমাকেও সারাদিন খুঁজতে হয় যে ওর জন্য নতুন নতুন কী করব। আর যেহেতু আমার মেয়ে সকালবেলায় অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, তো তারপর থেকে রাত্রিবেলায় সন্ধ্যে 7টা-8টার সময় যতক্ষণে না ও ঘুমাতে যায় ততক্ষণ অবধি ওকে কিন্তু অ্যাক্টিভ রাখতে হয়। ও মাঝখানে কোনো একটা সময়ও এমন হয় না যে ঘুমাচ্ছে। তাই ওর জন্য আমাকে সারাদিন কিছু না কিছু প্ল্যান করে রাখতে হয়, তার মধ্যে রান্নাবান্নাও করতে হয়। তো এরকম সময় মাকে খুব মিস করি। তখন মনে হয় মা থাকলে যদি একটু এরকম সময় রান্না করে দিত, আমি খেতে পারতাম, কত ভালো লাগতো। জিরাফ কোথায়? মাংকি এলিফ্যান্ট কোথায়? দেখো কোথায়। হ্যাঁ, ক্রোকোডাইল টাইগার কোথায় লাগাবো, দেখো কোথায় থাকে। এই খেলনাগুলো আমার মেয়ের অনেক ছোট বয়সের খেলনা, বাট এখনও ওকে যখন আবার বের করে দিয়েছি তো ও বেশ মজা করেই খেলছে। বাচ্চারা কিন্তু পুরনো জিনিস আবার যখন অনেক দিন পরে হাতে পায় তখন বেশ মজা করেই সেটা নিয়ে অনেকটা টাইম পাস করে। Crocodile. Elements. চেষ্টা করো, হবে। সোজা করো, সোজা করো, ঘুরে যাচ্ছে ওই জন্য হয়নি। সোজা করে নাও। এবার করো। আবার খুলে
মেয়েকে নিয়ে আমার বেশিরভাগ দিন সকালবেলাটা এভাবেই কাটে, কারণ কি সকালবেলায় উঠে যদি অর্পণ বাড়িতেও থাকে তো অফিসের কাজে ব্যস্ত থাকে, আর যদি অফিস চলে যায় তাহলে আমি আর মেয়ে পুরোই একা। কিন্তু ওকে আমার এঙ্গেজ রাখতেই হয়, কারণ সকালবেলায় অর্পণের কলের মাঝখানে ও চলে গেলে ডিস্টার্ব হবে। তো সেজন্য আমি বেশিরভাগ সময়টাই মেয়ে যত খেলা থাকে বা টুকটাক পড়াশুনো যাই কিছু করতে চাই এই সময় ওকে সমস্ত কিছু করাই। সকালে উঠে পুরো সময়টা আমি ওকে দিই, তারপরে আমি রান্নাঘরে যাই যদি রান্না করার থাকে, তো 10টা-11টার সময় আমি রান্নাঘরে যাই, রান্না করি। আর যদি ওর কোনো অ্যাক্টিভিটি ক্লাসে নিয়ে যাওয়ার থাকে সেগুলোও আমি ওকে নিয়ে যাই। বাট যেহেতু এখন ওয়েদারও খারাপ আর ওর নিজের শরীরটাও খুব খারাপ আর আমার শরীরটাও খুবই খারাপ, তাই আমরা বাড়িতেই এভাবে অ্যাক্টিভিটি করে কাটাচ্ছি। আর আজকে সত্যি কথা বলতে রান্না করার একদম ইচ্ছেই হচ্ছে না। অর্পণ যেহেতু অফিস গেছে, আমি আর মেয়ের জন্য আমি তো ডালিয়ার খিচুড়ি বানিয়ে ফেলবো, কিন্তু আমার জন্য আমি কি খাবো, আমার একদম খিচুড়ি খাওয়ার মনও নেই। তো বসে বসে আজকে ভাবছিলাম যে পোস্ত বাটা খাবো, খুব ইচ্ছা করছিল, অনেক দিন পোস্ত বাটা খাইনি। তো তারপরে আমি ভাবলাম যে পোস্ত বাটাটা না শিলনোড়ায় না বাটলে ঠিক ভালোভাবে হয় না, তো কিভাবে করব এটা নিয়ে আমি একটু অনলাইন দেখতে দেখতে একটা দারুণ আইডিয়া পেয়ে গেছি। তো ভাবছি সেটা আজকে ট্রাই করে দেখব কীরকম হয়। এখন আপাতত স্ন্যাক্সে আমার মেয়েকে 10টা বেজে গেছে, তো একটুখানি আঙুর দিয়েছি, সেটাও খাচ্ছে, কারণ ওর ব্রেকফাস্ট সকালবেলায় 8টার সময় খেয়ে নিয়েছে। তো 11টার দিকে বা 10টার দিকে আমি এরকম একটু স্ন্যাক্স ওকে দিই। শরীর খারাপ, বেশি খাবার একবারে খেতে পারছে না, তাই জন্য ঘুরে ফিরে ওকে অল্প অল্প করে দিচ্ছি খাবার। তো চলো এবার ঝটপট রান্নাটা বানিয়ে নিই। রান্নাঘরে চলে এসেছি, মেয়ে এখনও খেলাধুলো করছে, নিজের মতো গান শুনছে, ততক্ষণ আমি একটু রান্নাটা করে নিই। আজ খুব সহজ পদ্ধতিতেই রান্নাটা হয়ে যাবে আশা করি। তো যেহেতু আমার কাছে শিলনোড়া নেই, তো মিক্সার গ্রাইন্ডারেই কীভাবে পোস্ত বাটা করব সেটা দেখো। এটা পোস্ত ভাপাও বলতে পারো। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটু পোস্ত, যেহেতু আমি একাই খাবো তাই 4 চামচ পোস্ত নিয়েছি, এটাই অনেকটা হয়ে যাবে। তো এটাকে শুকনো আগে গুঁড়ো করে নেব, মিক্সার গ্রাইন্ডারটা শুকনো রেখে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, যেহেতু সর্দি লেগেছে একদম মুখে রুচি নেই, ঝাল ঝাল খেতে ভালোই লাগবে। আর দিয়ে দেবো একটু পরিমাণ মতো জলটা একটু বেশিই দিতে হবে, কারণ যেহেতু এটাকে ভাপিয়ে করব আমি, তো জলটা শুকিয়েই যাবে। আর নুনটাও অ্যাড করে দিয়েছি। তো এবার এটাকে আরও একবার ব্লেন্ড করে নেব ভালোভাবে। এইবারে ব্লেন্ডটা কিন্তু খুব ভালোভাবেই হয়ে যাবে, শিলনোড়া না থাকলেও এভাবে ব্লেন্ড করলে এমনি রান্নাতেও দেওয়ার জন্য এই পদ্ধতিটা খুব ভালো হয়। তো আজকে এভাবে ভাপাটাও করে খাবো। আর পেঁয়াজ তো লাগবেই, কাঁচা পেঁয়াজের ফ্লেভারটা খুবই ভালো লাগে পোস্ত বাটার সাথে। তো ভাপার মধ্যেও আমি সেই জন্য পেঁয়াজ কেটে ছোট ছোট কুচি করে ওর মধ্যে আগেই দিয়ে দেবো, দিয়ে একবারে ভাপাতে দেব। আর অন্যদিকে গ্যাসে আমি গরম জল বসিয়ে দিয়েছি একটা পাত্রতে, জলটা বেশ ভালো করে গরম হয়ে এলে ভাপানোটা করতে সুবিধা হবে। আর ভাতও বসিয়ে দিয়েছি আমাদের জন্য, গরম গরম ভাতে পোস্ত বাটা দিয়ে খাওয়া, আহা কি ভালো লাগে। আর মা না থাকলে যা হয়, নিজের জন্য নিজে শরীর খারাপের দিনে সেরকম রান্না করতে ইচ্ছে করে না, বাট এই ধরনের রান্না খেতে কিন্তু ভীষণ তৃপ্তি লাগে। মাঝে মাঝে যেরকম আলু সেদ্ধ, ডিম সেদ্ধ ভাত বা এরকম পোস্ত বাটা দিয়ে ভাত, এক এক দিন এরকম খাবার খেতে কিন্তু মন্দ লাগে না। তোমাদেরও কেমন লাগে অবশ্যই আমাকে জানিও। তো আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, টিফিন বক্সের মধ্যে এবার সমস্ত পোস্ত বাটার পেস্টটাকে দিয়ে দেবো ভালো করে। বাটিটা ধুয়েও আমি একটু জল দিয়েছি, কারণ জলটা একটু বেশি দিতে হবে ভাপানোর জন্য। আর কাঁচা একটু সর্ষের তেল দিয়ে দেবো, খুবই ভালো ফ্লেভার আসে এতে। যদি আরও বেশি ঝাল খেতে চাও ওপর থেকে আরও কটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। আমি যেহেতু 2টো লঙ্কা দিয়েছি আর লঙ্কাগুলো বেশ ঝাল রয়েছে, তাই আমি আর লঙ্কা অ্যাড করছি না। আমি কাঁচা পেঁয়াজটা অ্যাড করে এবার এই ঢাকনা বন্ধ করে এটাকে আমি গরম জলটা যেটা আগেই ফুটতে দিয়েছিলাম তার মধ্যে ভাপানোর জন্য দিয়ে দেবো 5 থেকে 10 মিনিট। 5 থেকে 10 মিনিটেই কত ভালো খাবার তৈরি হয়ে যাচ্ছে আজকে। এর সাথে প্রোটিন হিসেবে ডিম সেদ্ধও খাওয়া যেতে পারে, বাট আজকে আমার এতটাই
মুখে রুচি কমে গেছে। আমি আজকে সেই জন্য দুপুরের খাবারটা এভাবেই খাবো। রাত্রিবেলায় সেরম হলে ডিম পরে বানিয়ে নেব। কিন্তু এখন আমি শুধু এই গরম গরম পোস্ত বাটা, দেখো জল পুরো শুকিয়ে গেছে এবং খুব সুন্দরভাবে একদম শিলনোড়ায় বাটলে যেরকম পোস্তটা হয় ওরকমই হয়ে গেছে। আর একদম দেখতেই ইয়াম্মি লাগছে। আমি এটাকে এখন ঢাকাটা দিয়েই রেখে দিই, ভাতটা হয়ে গেলে তারপর গরম গরম ভাতের সাথে এই পোস্ত বাটাটা দিয়ে খাবো। আমার তো এটা দেখে খাওয়ার ইচ্ছেটা একটু হলেও আসছে, তা না হলে সর্দিতে একদম খাওয়ার ইচ্ছেটাই চলে গেছিলো। তো আজকে দুপুরের রান্নাটা তো এভাবে আমার সর্টেড হয়ে গেছে। বাট রাত্রিবেলায় অর্পণ যখন বাড়ি আসবে অফিস থেকে, ওর জন্য তো রান্না করতেই হবে। তো রাত্রিবেলায় ভেবেছি অন্য কিছু রান্না করে খাবো। এখন দুপুরের লাঞ্চটা কিন্তু খুব ভালো হয়েছে, সাথে একটু আঙুরও খেয়ে নিলাম। আর বাইরে দেখো কি বাজে ওয়েদার, কি বৃষ্টি হচ্ছে। মেয়েরও শরীর খারাপ, সারাদিন আমি নিজে এঙ্গেজ রাখতে রাখতে মাঝে মাঝে যখন হাঁপিয়ে যাই তখন মাকে এরকম ভিডিও কলে ওকে কথা বলতে দিই। মায়ের সাথে কথা বলতে ও খুব ভালোবাসে, ফোনে কথা বলে। আর রাত্রিবেলায় আজকে আমি করেছিলাম বিনসের ভর্তা আর ডিমের ঝোল। তারপরে ওর বাবা আসার সময়ও হয়ে গেছে, আমাদের রাতের ডিনারও হয়ে গেছে। এখন আমরা এবার আর একটু শান্তি পাবো, কারণ ওর বাবা এসে মেয়েকে একটু টেক কেয়ার করে নেবে। সো আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো দেখে জানিও। আর যারা তোমরা একা থাকো, তোমাদের স্ট্রাগলও কীরকম হয় যখন শরীর খারাপ থাকে বা বাচ্চাকে নিয়ে একা থাকো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।